আচ্ছা তোমরাই বলো তো, গ্রামের বউ হওয়াটা দোষ নাকি গ্রামের বউ হয়ে ব্লগিং করাটা দোষ? যেটা তোমরা বলবে সেটাই আমি মেনে নেব। চলো আজকের একটা ছোট্ট ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমি উত্তর দিনাজপুর থেকে পায়েল, ছোট্ট একটা পরিবার থেকে বিলং করি। আর আমার জীবনের ছোটোখাটো ঘটনাগুলোই দৈনন্দিন ব্লগের সাথে তোমাদেরকে ভালোবেসে উপহার দিই। জানি না তোমাদের কতটা ভালো লাগে, কিন্তু চেষ্টা করি নিজের সর্বশক্তি দিয়ে এই ব্লগগুলিকে সুন্দরভাবে এডিট করে তোমাদের সামনে উপহার হিসেবে তুলে ধরতে। দেখো আজ যাচ্ছিলাম মাঠে। বাড়ির বউ হয়ে মাঠে যাওয়াটা কি কোনো খারাপ কাজ বলো তো? ধানটা দেখতে যেতে এসেছিলাম, যেহেতু এবার আমরা ভুট্টা লাগাইনি, ধান লাগিয়েছি, তো ভাবলাম চলো গিয়ে দেখে আসি। কিন্তু যেতে পারলাম না, কারণ মানুষের এত কথা চারিদিকে, প্লাস হচ্ছে গিয়ে ভুট্টা আমাদের এখানে ভাঙা হচ্ছে, জল অবস্থা। অর্ধেক রাস্তায় গিয়েই দেখো ঘুরে আসলাম, এখানে অব্দি এসেছি, তারপরে দেখলাম গোটা মাঠ একদম জলে থই থই অবস্থা। কারণ এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রতি রাতে, সকাল থেকে রৌদ্র, আর বৃষ্টি পড়লেই হয়ে যায় কাদা, জমিতে জলে ভরপুর। ছেলেকে নিয়ে কীভাবে যাবো বলো তো, ওইটুকু বাচ্চা নিয়ে? এইখানে এই ছোট্ট ব্যাঙের ছাতাটাকে কি বলে বলো তো? এটা নাকি খাওয়া যায়, এটাকে বলে মাশরুম। তো এইটাই কি মাশরুম? এইগুলোই কি খাওয়া যায়? আমি তো জানি না, তোমরা জানলে প্লিজ কমেন্টে জানিও। তো মানুষের এত কথা বলতে কি বলো তো? দেখো আমি যখন ব্লগিং শুরু করি তখন মানুষের রাস্তাঘাটে কিন্তু অনেকে অনেক প্রশ্ন করে, কি করো, কি টাকা পাও, এটা সেটা অনেকের প্রশ্নের উত্তর আমি অত দিই না। আমি জাস্ট ইগনোর করি। কারণ ওদেরকে যদি একজনের সাথে তুমি যদি কম্পেয়ার করো, তাহলে তোমাকে প্রত্যেকের সাথে কম্পেয়ার করতে হবে, ঠিক আছে? তুমি একজনকে কৈফিয়ত দিবে, তাহলে 10জন তোমাকে আবার জিজ্ঞেস করবে। আমি বলি না, এটা আমি ভালোবেসে করি। আর সত্যি কথা, এইটা কিন্তু আমি ভালোবেসেই করি। কারণ ব্লগিং জিনিসটা এমন, ভালোবাসা না থাকলে কিন্তু যে কোনো কাজে, ভালোবাসা তুমি যদি না করো তাহলে সেই কাজটা দেখবে অসম্পূর্ণই থেকে যায়। মানুষের নানান কথা, নানান হাসি, গ্রামের বউ হয়ে দেখ ভিডিও করে, এই করে সেই করে, এমা রিল করে দেখিস না, আবার লাইভে ভিডিওও করে। দেখো আমার ফ্যামিলি যখন আমাকে, আমার ফ্যামিলি বলতে অনলি ওয়ান মাই হাজব্যান্ড, ওকে? আমার হাজব্যান্ড শুধুমাত্র আমাকে সাপোর্ট করে, আর আমার নিজের বাবা মা। এছাড়া আমার কারো প্রয়োজনও পড়ে না। কেউ আমাকে ভালোবাসুক না বাসুক আমার কোনো যায় আসে না। আর কেউ আমাকে সাপোর্ট করুক আর না করুক, কারণ আমি জানি আমি কি কাজ করি, কীটা তোমাদের সামনে তুলে ধরি, ঠিক আছে? আর তোমরা হচ্ছে আমার নিজের থেকেও বেশি আপনজনের মতন পরিবার। কারণ তোমাদের সাথে আমি মনের সুখ দুঃখ গল্প সমস্ত কিছু শেয়ার করি, তোমাদের বলে আমি হালকা হই। তো এই হচ্ছে কি ব্যাপারটা, বুঝতে পারছো? কারণ ব্লগিং জিনিসটা অনেকে বোঝে না, বিশেষ করে গ্রামের 100 বছর পুরনো মাইন্ডের বউরা, আমার আশেপাশের মানে লোকজন, জনবসতি আর কি বুঝে না। তা ওদেরকে বোঝানোর দায়িত্বও কিন্তু আমার না, তাই না? আমি জানি আমি কি, আর তোমরা জানো তোমরা কি দেখছো, তাই না? একটা গ্রামের বউ হয়ে ব্লগিং করাটা কোনো যদি খারাপ কাজ হয়ে থাকে, তাহলে সেই কাজটা প্রত্যেকটা বউরই করা উচিত, বুঝতে পারলে? আর যারা ভাবছো মানুষের কথা ভেবে করবে না, তারা তো মানে কি বলবো, মিথ্যের জগতে বাস করছে। তোমরা নিজের হাতে একটা ফোনটা তুলে দেখো, দেখবে নিজের দুনিয়াটা একদম নিজের শক্ত হয়ে তুমি দাঁড়িয়ে আছো নিজের দুনিয়ার কাছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো অনেক কথাই বললাম, ঘরের কাজও করলাম, এদিকে বর্মার কাছ থেকে ভাত নিয়ে আনশোনাকে একটুখানি খাইয়ে দিচ্ছি। ছেলের খুব খিদে পেয়েছিল, আজ রান্না হয়নি, কারণ রান্নাটা আমি ইচ্ছে করে করিনি, দুপুরের দিকে করব বলে, ঠিক আছে? আর সকালে আমরা চা বিস্কিট এই সমস্ত কিছু খেয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা এখন বাজে 12টার মতো, এখন যাচ্ছি হচ্ছে আমি একটুখানি আমাদের পাশে দিয়ে আসি, তো তোমাদের সাথেও শেয়ার করা হবে। তো চলো। এরপর রাস্তায় কত জল হয়েছে, গ্রামের কাঁচা রাস্তা, জল দেখেছো কত জল হয়েছে? দেখো 200 টাকা দিয়েছিলাম, 50 টাকা ঘুরিয়ে দিল। আর 150 টাকা যেহেতু পাবে, সেই কারণে আমাদের রাস্তার এখানে খুবই অবস্থা, ইটের উপর দিয়ে এরম করে পা দিয়ে দিয়ে যেতে হয়, খুবই অবস্থা খারাপ। কি করবে, গ্রাম তো, বৃষ্টি পড়লে এরমই হয়, জল জমে থাকে। আইনকে বাড়িতে একা রেখে এসেছি, ওই আবার খেলাধুলো করছে। এখন গিয়ে এখন তোমার দাদাভাই চলে আসবে, দেখলে বর্মার কাছ থেকে নিয়ে ওকে ভাত খাইয়ে দিলাম। তোমার দাদাভাই চলে আসতে পারে, সেই কারণে গিয়ে এখন আগে রান্নাটা বসাবো। চলো। তো বন্ধুরা দেখো, ঘড়ির কাঁটায় বাজে 12:30। কয়টাগুলোকে এখন আমি ভাজা করব।
তো চলো এগুলোকে এখন আমি ভাজা ভাজা করি, তোমার দাদাভাই আসবে একটু পরে, তারপরে কিন্তু সবাই মিলে খাবো। তো তোমাদের কোথায় কী বলো এটাকে অবশ্যই কমেন্টে জানিও। বাড়িতে তরকারি থাকলেও আমি কিন্তু ভর্তা ভাত খেতেই বেশি প্রেফার করি। আমার মতো কে কে ভর্তা প্রেমী আছে বলো তো। আজই কিন্তু কাইঠা আলু ভাজা, আর দুপুরে করেছিলাম ভাত, সাথে ছিল ওই যে বৃহস্পতিবারের মাছ যেটা কাঁচা আম দিয়ে করেছিলাম। ওই ভিডিওটা অনেকে অনেক ভালোবাসা দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা চাইলে আমার পেজে একবার ভিডিও কিন্তু ভিজিট করতেই পারো। তো এই যে দেখো আমাদের কিন্তু দুপুরের খাওয়ার দাওয়ার মাছ, স্যালাড, আর ছিল কাইঠা আলু ভাজা, আর ছিল হচ্ছে চাটনি করব। তো এখানটায় কিন্তু তিসি চটনি করেছিলাম, সেটা আর শেয়ার করা হয়নি। আর রাতে দেখো আমি কিন্তু ভর্তা ভাত রান্না করেছি, ভেন্ডির ভর্তা, আলু ভর্তা, মুসুর ডালের ভর্তা, ভাত, এই দিয়ে আজকে আমাদের রাতের ডিনার। তরকারি থাকলেও আমাকে কিন্তু ভর্তা খেয়ে থাকতে হয়, বুঝেছো। তরকারি আমি অত খেতে পছন্দ করি না। অনেকে আবার ভাববে যে দিদিভাই হয়তো মিথ্যে বলছে, একদম সত্যি কথা। আর এই যে দেখছো এটা হচ্ছে মিক্স পিকল। এইটাতে কিন্তু অনেক ফল মূল, ভেজিটেবলস, অনেক কিছু দিয়ে কিন্তু চাটনিটা তৈরি হয়, যেটা কিন্তু অসাধারণ। তো আজ আসি, দেখাবো নেক্সট ভিডিওতে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।